ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18 হলে 593 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী 15 জুলাইয়ের হামলায় অভিযুক্ত একাধিক ব্যক্তি পদ পেয়েছেন। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। এদিকে এ কমিটি দেওয়ার প্রতিবাদে রোকেয়া হলে ছাত্রীরা মিছিল করেছেন। গত বছরের 17 জুলাই ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বের করে প্রশাসনের কাছ থেকে রাজনীতিমুক্ত হলের মুচলেখা নিয়েছিলেন শিক্ষার্থীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাকিবুল হাসান সৌরভ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহ সভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা হল ছাত্রলীগের উপ গণযোগাযোগ সম্পাদক ছিলেন। তিনি 24-এর 17 জুলাই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন। বিজয় 71 হল ছাত্রলীগের গেস্ট রুমে অনুজদের নির্যাতনে অভিযুক্ত অপরাধ বিজ্ঞান বিভাগের রাকিবুল ইসলাম রাকিব এবং দর্শন বিভাগের নিবিড় খান লোহানী যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসানকে প্রলয় গ্যাংয়ে যুক্ত এবং ছাত্রলীগের হয়ে নির্যাতনকারী হিসেবে গত জুলাইয়ে শিক্ষার্থীরা বয়কট করেছিলেন। গত বছরের 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনে হামলায় অভিযুক্ত আহমেদ জাবির মাহাম হাজী মোহাম্মদ মহসিন হলে কার্যনির্বাহী সদস্যের পদ পেয়েছেন। ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে কর্মসূচিতে দেখা যাওয়া জান্নাতুল ফেরদৌস পুতুলকে কুয়েত মৈত্রী হলের সদস্য সচিব করা হয়েছে। এছাড়া নানা সময়ে ছাত্রলীগের কর্মসূচিতে দেখা গেছে এমন ব্যক্তিরাও পদ পেয়েছেন। 2024 সালের নির্বাচনে নাটোর আওয়ামী লীগের সমন্বয় কমিটিতে থাকা আজিজুল হাকিম জিয়া হলে যুগ্ম আহ্বায়ক, ঝিনাইদহ আসনের সমন্বয় কমিটির সদস্য শিবলি রহমান পাভেল মহসিন হলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন। এছাড়া মহসিন হলের যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ, মুয়াজ শাহরিয়ার অপু, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত জিম, ফজলুল হক মুসলিম হলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, সুফিয়া কামাল হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকিয়া সুলতানা আলো, শহীদুল্লাহ হলের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক আলী শান্ত, এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনতাহা মিথুকে নানা সময়ে ছাত্রলীগের কর্মসূচিতে দেখা গেছে। কমিটি প্রকাশের পর এসব বিষয়ের সামনে আসায় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমনকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন নিতে বলা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।